আপনাদের এলাকায় এক নেতা আছে, এতদিন ধরে আপনাদেরকে কি বুঝিয়েছে, আমি তোমার জন্য লড়াই করব, তোমার জন্য লড়াই করব, তুমি আপনারা বলছেন দাদা আমার, দাদা আমার। এখন সেই দাদাই গিয়ে কি বলছে, আপনাকে মোল্লা, আপনাকে জেহাদি, আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো। ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার। আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি বিধায়ক আছে, লাভ কি? পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে দলিত সমাজের বিধায়ক আছে, শিডিউল কাস্ট সমাজের। তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে, বলার সাহস তাদের নাই। পশ্চিম বাংলার বিধানসভাতে 43টার অধিক মুসলিম বিধায়ক আছে, তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময়ের থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙড় পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আগুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিকভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারতো না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না, বা কেউ হিজাব পরে গেলে বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে। তাই আপনাদের বলবো, ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না, এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে, বুঝতে পেরেছেন তো কে? এখন উনি কোন দলে আছে? এখন কেন বললাম বলুন তো, কেন কেন বললাম এখন? বুঝতে পারছেন তো? কখন কোথায় থাকবেন উনিও জানে না, আমরা তো দূরের কথা। যাক, আপনাদের এলাকায় এক নেতা আছে, এতদিন ধরে আপনাদেরকে কি বুঝিয়েছে, আমি তোমার জন্য লড়াই করব, তোমার জন্য লড়াই করব, তুমি আপনারা বলছেন দাদা আমার, দাদা আমার। এখন সেই দাদাই গিয়ে কি বলছে, আপনাকে মোল্লা, আপনাকে জেহাদি, আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো। ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার। আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি, কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো চিনে ফেলেছেন, ও সার্টিফাইড, ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না। কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের, 2019 সালের আগে এই দাদা যেমন ছিল, এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে, সেই দাদাগুলোকে চিনতে হবে। সেই দাদাগুলো কারা? যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে। আপনার এলাকার নন্দকুমারের বিধায়ককে, হ্যাঁ, কোন পার্টি? হ্যাঁ, আচ্ছা, তৃণমূল পার্টি। তাহলে এনার উচিত ছিল কি আপনার ওয়াকাফ নিয়ে আপনি চিন্তিত তো নাকি? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান নিয়ে চিন্তিত তো? সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা, তাই না? জনপ্রতিনিধি মানে কি ভাই? জনপ্রতিনিধি মানে কি? জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে, সুরাহা করবে। এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত, চিন্তিত যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে, তাই না ভাই? তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দুটো রাস্তা, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা। তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, জিজ্ঞাসা করবেন না? উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন। এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে। তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বুক চিনচিন করছে ভাই, এটা বুঝতে হবে, রাগ করলে হবে না।
আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে। আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি, নওশাদ সিদ্দিকী মামলা করেছে। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আপনি যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোন অভিষেক ব্যানার্জি মামলা করেনি, এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই মামলা করেছে। এটা মাথায় রাখবেন। যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য, যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে, সেই বিলকে আটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল। তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন। শুধু তাই নয়, আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা সেজেছেন, প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, সমিতির সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে, যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে। আমি একটা নয়, দুটো মামলা করেছি। আমার নিজের নামে একটা মামলা, আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি। কোনো দাদা দিদি করেনি, এটা মাথায় রাখবেন। রাগ হলে দেন, দুটো চারটে কথা বলুন, কিন্তু এটা মাথায় রাখবেন। রাত্রে মাথায় যখন ঘুমাবেন, বালিশে মাথাটা দিয়ে বলবেন, নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি, জাম বলতে তো ট্যাক্স লাগে না, কিন্তু নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে? পাবেন খুঁজে? তাই বলছি, তৃণমূলে যারা ভাইয়েরা আছেন, গুটি কয়েক কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবেন। যদি ভালো না লাগে, আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন, গুগলে গেলে পাবেন, সার্চ করবেন, ফোন করে দু চারটে কথা বলবেন। গালাগালি দেবেন না, ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে। নাহলে আমার বাড়িতে আসবেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকবেন। আজকে একজন একটা দেখলেন না, একটা আমার এক বিধায়কের শরীর খারাপ হয়েছে, তাকে আমি করেছি বলে বলছি না, কি সে আমার কি শত্রু নাকি? রাজনৈতিকভাবে সে আমার চরম প্রতিপক্ষ, কিন্তু বিপদে পড়েছে, তার আমি পাশে থাকবো না? তো নিশ্চিন্তভাবে আমাকে দরকার লাগলে ডাকবেন, ভাইজান এটা আপনার ভুল ছিল, আমি ভুল শুধরে নেব। কিন্তু একটু কথা বলবো, আপনারা শুনবেন। আচ্ছা আপনি বলুন, শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে, দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে, মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি জিহাদি পাঠ দেওয়া বলে কথা বলে বেরোচ্ছে, মুসলমানদেরকে অপমান করছে না? আপনারা বলুন, অপমান করছে না? তাহলে কি করতে হবে? এফআইআর করতে হবে। কে এফআইআর করবে? আমরা বারবার বলছি, পুলিশের একটা ক্ষমতা আছে সুমোটো, অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে। আমি একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, আমি কিন্তু পুলিশদেরকে দালাল বলি না, পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশকে বন্ধু সহযোগিতা কথা সব সময় বলি। যাক, একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, সেই জন্য আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল, আমার নামে মামলা হয়ে গেছিল। আমি কিন্তু জামিন নিইনি, আমি বলছি আমি ওই মামলায় জামিন নিইনি। অন্য মামলায় অনেকে জামিন নিচ্ছি, অনেক মামলা ইচ্ছা করে জামিন নিইনি, ওই মামলাটা জামিন নিইনি, কারণ আমি ওই দালালকে দালাল বলেছি, তাতে মামলাতে ওই জেল খাটতে হয়। আমি জেলে গিয়েও বলবো, জজের সামনেও বলবো ও দালাল, ওই জন্য দালাল বলেছি আমি। দালালি করেছে। আর অন্য পুলিশের হয়ে কথা বলেছি, অমিতাভ মালিক না নন্দী আমাদের দার্জিলিংয়ে গুলি করে মেরেছিল সাব ইন্সপেক্টরকে, হ্যাঁ ঠিক আছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি, পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এমনি যারা পুলিশের আছে তাদের পাশে আমরা সবসময় আছি। দেখ, আমি গুটি কয়েক কথা বলছি, যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে, ওকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন? আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব? কেউ বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। কি বললো? ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএরা থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে। কম বড় কথা? ও সাহস পেল কোথা থেকে? ওকে সাহস কে দিল? এই বলার দ্বিতীয়বার সাহস পেত না, ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না। মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে, তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই, তুমি অপব্যবহার করছো, তুমি বলছো ক্ষমতার, তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো। জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন রাখেনি? রাখলেই তো আপনি ভয় পাবেন কি? ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে
বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম। 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে, মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেব। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর